শীতের দুপুরে এখন রোদে বসেছি, খুব ভালো লাগছে, বেশ সুন্দর একটা রোদটা, যদিও আমার অবধি এখন আর আসছে না, মানে রোদটা ঘুরে গেছে, সকালের দিকে এই দিকটা আসে। তো সে যাই হোক না কেন, কিন্তু বসতে বেশ ভালো লাগছে। এর সাথে আজকে একটু গল্প করব বলে ভাবলাম। আমার তো লাস ভেগাসের ফটো ভিডিও মোটামুটি তোমরা সকলেই দেখেছো, বেশ সুন্দর ঘুরেছি। এবারে এটা যদিও আমার থার্ড টাইম, এটা আমি ফার্স্ট টাইম গেছি এরকম নয়। তো তাহলেও এবারে একটু বেশি ঘুরেছি, একটু বেশি হাঁটাহাঁটি হয়েছে। তো এইবারে আমাদের লাস ভেগাসের এক্সপিরিয়েন্স খুব ভালো হলেও লাস্ট টাইম মানে 2023-তে আমি যখন ভেগাস ঘুরতে গেছিলাম তখনের এক্সপিরিয়েন্স কিন্তু মোটেও খুব একটা ভালো ছিল না। আর সেটা কেন ছিল না সেটা তোমাদেরকে আজকে বলবো। তো স্পেশালি আমরা এই হলিডেটা মানে ক্রিসমাস হলিডেটার টাইমেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি, কারণ কি ওই সময় অনেকটা টাইম ছুটি পাওয়া যায়, তারপরে স্কুলে ছুটি, অফিসে ছুটি। তো 2023-তে আমরা ভেগাস গেছিলাম শুধু আমরাই, মানে শুধু আমাদের ফ্যামিলিটাই, আমি, সৈকত আর ইভান। আর সেটাও প্রায় 4-5 দিনের জন্য গেছিলাম। তো হলিডেতে ইউজুয়ালি সবাই ট্রাভেল করে ভেগাসে, সকলেই তোমরা জানো, ক্যাসিনো আর বড় বড় হোটেলের জন্য ওখানে ভীষণ ভিড় হয়, এমনি সময়ই হয়, হলিডে তো আরও বেশি করে ভিড় হয়। তো সেই সময়ও এরকম প্রচণ্ড ভিড় ছিল। তো আমি ওরকম হেঁটে বোধহয় কোনো একটা হোটেলের দিকে যাচ্ছিলাম, যতদূর মনে পড়ছে বেলাজিওর দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর যেহেতু ইভান তখন অনেকটা ছোট ছিল, তার জন্য ওকে আমায় মাঝে মধ্যে তুলতে হচ্ছিল। তো ও বলছিল যে আমাকে একটু কোলে নাও। তো আমরাও একটা ভুল করেছি যে আমরা ওর স্ট্রলারটা ক্যারি করিনি তখন, মানে ভুলে গেছিলাম। আর আমরা ইনফ্যাক্ট ইম্যাজিনও করিনি যে এতটা ভিড় হবে ওখানে। একদিন সকালের দিকেই হবে কিংবা দুপুরের দিকে মোস্ট প্রবাবলি। তো আমরা এরকম সেদিনের প্ল্যান ছিল আমাদের বেলাজিও যাওয়ার, কারণ কি বেলাজিওর ভেতরে প্রত্যেক বছরই ওরা খুব ভালো ডেকোরেশন করে, মানে ক্রিসমাস স্পেশাল। তো সেই জন্য আর কি আমরা প্ল্যান করেছিলাম যে যাব। এবারে আমার কোলে ইভান ছিল আর আমার একটা ব্যাকপ্যাক ছিল, আমার ব্যাকপ্যাকের ভেতরেই আমার সমস্ত কিছু ছিল। তো কিছু দূর যাওয়ার পরে আমি যখন বেলাজিওর ভেতরে ঢুকলাম, ঢোকার খানিকক্ষণ পরে সৈকত আমাকে বললো যে তোর ব্যাকপ্যাকটা খোলা কেন আছে, মানে ব্যাকপ্যাকের জিপটা খোলা আছে। তো আমি তো সঙ্গে সঙ্গে নোটিস করলাম যে সত্যি তো ব্যাকপ্যাকটা তো খোলা থাকা উচিত নয়। আমার ব্যাকপ্যাকটা যখন খোলা ছিল তখন আমি ব্যাপারটা নোটিস করলাম যে ওর ভেতরে আমার ওয়ালেটটা ছিল, যেটা কেউ একজন তুলে নিয়েছে, ঠিক আছে, কারণ ওর ভেতরে কিন্তু আমি আমার ওয়ালেটটা আর পাইনি। তো তখন আমি বুঝলাম যে এটা পিক পকেট হয়েছে, যেহেতু প্রচুর